আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসছি যমুনা নদীর চরে দিঘি ইউনিয়ন শান্তি সংঘ উদ্যোগে একটা নৌকা ভ্রমণের আয়োজন করা হয়েছে, যেখানে দিঘি ইউনিয়নের সবগুলো ওয়ার্ড থেকে অনেক লোকজন এসে সমবেত হয়েছে। তো আমরা এর আগে আরও একটা জায়গায় ট্রলার থামিয়েছিলাম, সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে এখানে আসছি আমরা। অনেকেই দেখার জন্য, যমুনার চর দেখার জন্য খুব আগ্রহ প্রকাশ করে। তো তারপর আমরা নৌকার মাঝিকে নিয়ে এখানে চলে আসি। এখানে অনেকেই ফুটবল খেলার আগ্রহ প্রকাশ করতেছে, সম্ভবত ফুটবল খেলবে। হ্যাঁ, তো আসলে এখানে খেলাধুলার সময় কাটানো মুহূর্ত এবং পরিবেশ সত্যি একটু ব্যতিক্রম। শহরে যারা বসবাস করি তারা শহরের বিভিন্ন দালান কোঠা, গাড়ি বাড়ি এগুলো দেখি, কিন্তু এখানে প্রকৃতির, পুরোটাই প্রকৃতির ছোঁয়া। বালুর চর, এর চারদিকে আছে পানি। আর এটাকে তো এখন দ্বীপের মতো লাগতেছে, মনে হচ্ছে যেন দ্বীপ। আসলে চর একটা দ্বীপই, চর একটা ছোটখাটো দ্বীপ। আর যমুনা নদী সমুদ্রের মতো দেখতে, মনে হয় যেন সমুদ্র এপার থেকে ওপারে দেখা যায় না, এত প্রশস্ততা। ওইখানে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, একটা মসজিদ দেখা যাচ্ছে। যাদের ঘর বাড়ি নদীর পাড়ে ভেঙে যায়, তারা এরকম এই পার থেকে ওই পারে এসে বাড়ি করে, আবার এপার যখন ভেঙে যায় তখন আবার ওই পার চলে যায়। তো আমরা সংখ্যায় আছি মোটামুটি 70 থেকে 80 জনের মতো হবে। বেশ ভালোই সময় কাটলো। সকালে মুরগির গোস্ত দিয়ে আমরা খিচুড়ি খেলাম, দুপুরে খেলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি, সাথে ঠান্ডা কোলা। খুব সুন্দর সময় কাটলো। আর সম্ভবত আমাদের ইউনিয়নের পক্ষ থেকে এই প্রথম ইউনিয়নবাসীকে নিয়ে নৌকা ভ্রমণের একটা উদ্যোগ কিংবা আয়োজন করা হয়েছে। তো এর জন্য এটা আমাদের কত বড় নদী, নদীর 3 নং ওয়ার্ড থেকে আতাউর রহমান রেফাজ ভাই, এরপরে 4 নং ওয়ার্ড থেকে আর 5 নং ওয়ার্ড থেকে ঢেউ। আনিসুর রহমান নামা আর হলো খুব। এইভাবে আমরা মুরব্বীরা অল্প কিছু মুরব্বী দিয়ে আমরা খেলাটা শেষ করবো। হ্যাঁ, অনেক সুন্দর জায়গা।